সকালে উঠেই একটা দুর্গন্ধ পেলেন অচিন্ত্যবাবু। মাছের বাজারে যে আঁশটে স্যাঁতস্যাঁতে গন্ধ বেরোয়, তার সঙ্গে পোড়া কাঠের গন্ধ মিশলে যেমন হবে, দুর্গন্ধটা খানিক তেমন। এই দুর্গন্ধ অবশ্য অচিন্ত্যবাবুর অচেনা নয়। আগেও বেশ কয়েকবার এমন গন্ধ তিনি পেয়েছেন। যখনই কেউ মারা গেছে তার আগে তিনি এই ঘ্রাণ পেয়েছেন। একে একরকম মৃত্যুর দূত বলা চলে। যখন তার স্ত্রী শর্মিলা হাসপাতালে ভর্তি ছিলেন, একদিন রাত্রে হাসপাতালের শূন্য করিডোরে বসে অচিন্ত্যবাবু প্রথমবার এই গন্ধটা টের পান। সেদিনই ভোর রাতে শর্মিলা চিরতরে চলে যান। তারপর পোষা কুকুর বাদশা যেবার অসুস্থ হল, গন্ধটা ফিরে এলো। বাদশাকেও আর বাঁচানো যায়নি। অফিসের সহকর্মী প্রসূনের হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়েছিল। সকলে ত্রস্ত হয়ে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে পাঠালো বটে, কিন্তু তার বহু আগেই অচিন্ত্যবাবুর নাকে ওই দুর্গন্ধ ভেসে এসেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ। প্রসূন বাঁচেনি। এই গন্ধটা এলেই অচিন্ত্যবাবু বোঝেন আশেপাশের কারুর যাওয়ার সময় হল। কিন্তু আজ শরতের এই মেঘমুক্ত সকালে হঠাৎ এই দুর্গন্ধ কেন? আত্মীয় পরিজন কারুর তো কোনো বিপদের খবর পাননি। তাহলে কি পাড়ায় কেউ মরল? হাজার এক চিন্তা ভিড় করে এলো অচিন্ত্যবাবুর মাথায়। এমন সময় ঘর মোছার বালতি হাতে ঘরে ঢুকল স্বপ্না। বয়স অল্প, ভারী লক্ষ্মী মেয়ে। একা হাতে অচিন্ত্যবাবুর দেখভাল করে। তাকে দেখে স্বপ্না একগাল হাসল। অচিন্ত্যবাবু একটা শুকনো হাসি হেসে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে স্বপ্না, পাড়ায় কেউ মারা গেছে নাকি? স্বপ্না চোখ কপালে তুলে বলল, না তো দাদাবাবু, হঠাৎ জিজ্ঞেস করলে যে? কেউ ফোনে খবর দিল? না রে, তা নয়, আনমনা হয়ে উত্তর দিলেন অচিন্ত্যবাবু। তারপর তার মনে একটা বেয়াড়া প্রশ্ন এলো। উনি যে গন্ধটা পান, তা কি বাকিরাও পায়? এটা কখনো জানা হয়নি। তিনি স্বপ্নাকে জিজ্ঞাসা করলেন, এই আশেপাশে কিছু পচেছে রে? না তো দাদাবাবু। তুই কোনো গন্ধ পাচ্ছিস না? হ্যাঁ, পাচ্ছি তো। এই তো ফেনাইল জলের গন্ধ ছাড়ছে। আর কাল ছাদে ব্লিচিং ছড়ালাম, তার গন্ধ আছে। না না, তা নয়, কোনো পচা গন্ধ পাচ্ছিস? স্বপ্না দাঁড়িয়ে দু তিনবার নাক টেনে বলল, কই না তো। অচিন্ত্যবাবু থম মেরে খাটে বসে রইলেন। জানলার পাশে যে পলাশ গাছটা আছে, তার ডালে একটা দাঁড় কাক এসে বসেছে। ডেকে ডেকে কান ঝালাপালা করে দিল। দূরে শোনা গেল অ্যাম্বুলেন্সের সাইরেন। অচিন্ত্যবাবু খাট থেকে নামলেন। পরিবেশটা ঠিক ভালো লাগছে না। স্বপ্নাকে জিজ্ঞাসা করলেন, চানের জল গরম করেছিস স্বপ্না? স্বপ্না ছাদ থেকে চেঁচিয়ে উত্তর দিল, বাথরুমে রাখা আছে দাদাবাবু। নোনা ধরা বাড়ির সিঁড়ি দিয়ে সাবধানে নামতে শুরু করলেন অচিন্ত্যবাবু। মাথার ওপরে পায়রার বাসা, তারাও ডাকছে। আজ কি তাঁরই মৃত্যুর দিন? মানুষকে যে করাল সত্যের মুখোমুখি হতে হয়, আজ কি অচিন্ত্যবাবুর সেই সত্যের সামনে দাঁড়ানোর পালা? সিঁড়িতে সাবধানে পা ফেলছেন। পা পিছলে গেলেই বিপদ অনিবার্য। হঠাৎ তাঁর মনে হলো সিঁড়ির বাঁকে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তাকে দেখে
সাত করে সরে গেল। অচিন্ত্যবাবুর বুকটা ঢিপ করে উঠল। এই কি মৃত্যুর কালো ছায়া! অচিন্ত্যবাবুর মনে হলো তাকে কেউ অনুসরণ করছে, সন্তর্পণে লক্ষ্য করছে তার প্রতিটা নড়াচড়া। দুর্গন্ধটা হাওয়ায় নিরন্তর পাক খাচ্ছে। কাঁপা কাঁপা পায়ে উঠোন পেরিয়ে বাথরুমের দিকে এগোলেন অচিন্ত্যবাবু। এই বিশাল শূন্য বাড়িটার আনাচে কানাচে লুকিয়ে আছে মৃত্যুর সম্ভাবনা। যেন বহুকালের অতৃপ্ত আত্মাদের দীর্ঘশ্বাসে ভারী হয়ে আছে এই বাড়ির বাতাস। সাবধানে বাথরুমের দরজাটা ঠেলে অচিন্ত্যবাবু যা দেখলেন তাতে তার হাড় হিম হয়ে গেল। স্কাইলাইট থেকে চুঁইয়ে পড়া রোদে দেখা যাচ্ছে চৌবাচ্চায় রক্তের দাগ, টাটকা। আর চৌবাচ্চায় মাথা ঠেকিয়ে যে শুয়ে আছে তাকে তিনি খানিক আগেও দেখেছেন, কথা বলেছেন। স্বপ্না। চোখ উল্টে পড়ে আছে সে। অচিন্ত্যবাবুর দম বন্ধ হয়ে এলো। বাথরুমের দেওয়ালে ঘনিয়ে উঠছে কালো ছায়া। ছাদ থেকে এখন গুনগুন করে সুর ভাঁজতে ভাঁজতে নেমে আসছে কে? দুর্গন্ধটা অসহনীয় হয়ে উঠেছে। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।